এই সফটওয়্যার অনলাইন আছে। হ্যাঁ, এইটা হলো যে ইনপুট পালসটা আমরা দেই, সেই পালসটা এবং পালস নাম্বার। ধরেন এখানে আমরা নাম্বার দিব, এখানে যে পালসটা আমরা মনিটরে দিচ্ছি ওইটা। হ্যাঁ, আর এইখানে হলো সেই ফ্রিকোয়েন্সিটা শো করবে। এটা এখন এই যে ইউএসবির মাধ্যমে কি আছে, অনলাইন করা আছে। ধরেন আমরা দেখাই, এখন অনলাইন যে করা আছে কোনো পালস দেখাচ্ছে না। আমরা এখানে যে পালসের পজিটিভ পালসটা খুলে রাখছি, দুইটারই দেখেন খুলে রাখছি, ঠিক আছে, দুইটারই পজিটিভ পালস খুলে রাখছি। এবং দেখেন এখানে ইন্ডিকেটর দুটোটাই একই আছে পালসের। ভাই আপনি এটা ধরেন তো একটু, তাহলে আমি এখন এখান থেকে এটা বন্ধ করলাম, এটা লাগাইলাম এইখানে, আচ্ছা এটা লাগাইলাম এইখানে, আচ্ছা আর এটা লাগাইলাম এইখানে, এটা লাগাইলাম এইখানে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এবার পাওয়ার দিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, পাওয়ার দিলাম, এই যে পাওয়ার দিলাম। এবার দেখেন পালস আয়। এখন যেটা হলো আমার এই দুইটা জিনিস কিন্তু একই আছে। আর আমরা এইচএমআই তে কোনো ধরনের পালস দেই নাই। দেখি ভাই একটু চাপেন তো, এই যে এইচএমআই রানিং হইব, আমরা কোনো পালস দেই নাই। যেমন আমরা সার্ভারের কমান্ড দেই না এখনো। ধরেন এখানে আমরা যে পালসটা সেট আপ করবো, বাই পালস এখান থেকে স্পিড সেট করেন কোনটাতে, স্পিড দিবেন না, খালি আমার স্পিড দিবেন না, খালি স্পিড মানে স্ক্রিনটা রান করার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেন না, আপনি সেট করেন কোন জায়গা, সেট করেন কোন জায়গা, এখানে ক্লিক করে আপনার যা দরকার তাই দিয়ে রাখেন, তাই তো? যেমন এখানে 0.3 মিলিমিটারে দিচ্ছেন আপনারা। ওকে, আচ্ছা এই দেখেন, তার মানে আমরা কোনো মিলিমিটারের কমান্ড দেইনি এখনো। সার্ভো রান হয়েছে, এখন সার্ভো চলতেছে, দেখছেন এই যে 2 RPM এ চলতেছে। তার মানে এই সার্ভো 2 RPM এ যেহেতু চলতেছে, তার মানে এই পালস নিয়ে আসে কাজ করতেছে। এই পালসটা যখন আমি এখানে দিচ্ছি, যেখানে যে পালসটা, এখান থেকে যে পালসটা আউটপুট হচ্ছে সেটা অনুযায়ী সে চলতেছে, তার মানে প্রোগ্রাম ঠিক আছে। এইটাও মাঝে ভিতরে চলে, এইটাও মাঝে ভিতরে চলে। হ্যাঁ আচ্ছা, এটা দেখেন 1 2 চলতেছে। আচ্ছা, এটা যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু আবার ওই পজিটিভটা খুলে দিলে কিন্তু আর কখনোই চলবে না। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এইবার আমরা যাই মনিটরে। দেখি ভাই, মনিটরে আমরা দেখছিলাম কি, আমরা যখন মনিটরিং করছিলাম তখন আমাদের কোনো পালস শো করে নাই, মানে আমাদের পিএলসি থেকে কোনো পালস ড্রাইভের থেকে বাইর হয় না, দেখা এখানে শো করে নাই তখন, কারণ আমাদের কানেকশন খোলা ছিল। এখন আমরা আবার এটা অনলাইন করি, এই যে সফটওয়্যার অনলাইন করেছি, দেখেন এই যে সফটওয়্যার অনলাইন করতেছি। ওকে, এই যে আমরা সেভ ফাইল দিলাম, ধরেন এখানে দিলাম, রিডিং করতেছে, এর ভিতরে যে প্রোগ্রাম আছে এটা দেখাবে। হ্যাঁ, ওই দেখেন মাঝে মাঝেই চলে, দেখছেন ওই দুটোটাই চলতেছে, দেখছেন দুটোটাই চলতেছে। ওকে, তাইলে এখন আমাদের দেখা উচিত যে আমরা যেহেতু কোনো কমান্ড দেই নাই, স্পিড দেই নাই, তাহলে চললো কি লেগে, তাই না? তার মানে পিএলসি অটোমেটিক নিজে নিজেই স্পিড দিয়ে লাইছে, কিন্তু পিএলসিতে আমরা কোনো ধরনের কমান্ড দেই নাই। তাইলে আমরা এই যে কমিউনিকেশনে যাব, এখন এখানে দেখেন তো পালস দেখাচ্ছে কিনা, এই যে দেখছেন এখানে পালস দেখাচ্ছে, নাম্বার অফ পালস আর পালস ফ্রিকোয়েন্সি, কিন্তু আমরা তো মনিটরে কোনো প্রোগ্রাম দেই নাই। তাহলে আপনি যে বললেন পিএলসি ঠিক আছে তখন, বা পিএলসিতে আমি চেক করছি অন্যটা দিয়ে চলে না, তার মানে কি বুঝাইলো, কি বুঝলাম? পিএলসি থেকে অটোমেটিক্যালি পালস বের হয়ে যায়, যে কমান্ড আমরা দিব সেটা না দিলেও বের হয়ে যাচ্ছে। এই যে এখানে এই সংখ্যাটা হলো, সেটা অটোমেটিক বের হচ্ছে, যে এটা হলো সেই সংখ্যাটা। এখন আমরা যদি আবার মনিটর থেকে পালস দেই, স্ক্রিন থেকে, ভাই আমরা স্ক্রিন থেকে পালস দেন তো, কারণ এইটা না, আমি 2 নাম্বারটা মনিটরিং করি, ঠিক আছে? এটা না, 2 নাম্বারটা চালাইবেন, এই 2 নাম্বারটা চালাইবেন, 2 নাম্বারটা চালাইবেন। তাহলে আমার প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম দিয়ে কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা আবার 2 নাম্বারটা কানেক্ট করবো, দেখেন এই যে 103.900, এটা হলো আমাদের ওল্ড ভার্সনেরটা, এই যে রানিং করলাম আমরা। হ্যাঁ আচ্ছা, এখন এটার ভিতরে সেম ফাংশন, এটা আমাদের কাইটা নিতে হবে, নাইলে পুরোনোটা অন হইব না। আচ্ছা, এটা আবার আমরা রান টু অ্যাডমিনিস্ট্রেটর দেই। এখন আমরা আবার এখানে ভাই দিয়েন না এখন। হ্যাঁ
এখন দেন অনলাইন হচ্ছে, হ্যাঁ, কারণ আমাদের উচিত কি, আমাদের মনিটরে কোনো ধরনের স্পিড দেখানো উচিত না, ওইখান থেকে যে পালসটা আসবে সেই পালসটা আসা উচিত না, কারণ পালস তো দেই নাই, আমরা দিয়েও দেখাবো, ঠিক আছে। সব ঠিক আছে। ওই যে আমার দেখেন আমরা যেটা প্রোগ্রাম করতেছি সেটা ঠিকঠাকই মাঝে মাঝেই কাজ করতেছে, দেখছেন, মাঝে মাঝে কিন্তু সে পালস গ্রহণ করতেছে। তার মানে আমরা কমান্ডটা চেঞ্জ করতেছি না, তাহলে সে কমান্ডটা করতে পাইলো। আচ্ছা, এইটা হলো আমাদের কি, এখন হলো আমাদের যেটা রানিং আছে, ওই যে ওই পাশেরটা 0 আছে, দেখেন 0 যে আছে, এই প্যারামিটার আমরা দিলাম এখানে, কমিশনিংয়ে গেলাম, কমিশনিংয়ে গেলার পরে আমরা দেখলাম যে এইখানে দেখেন 1 পালস অলরেডি পাওয়া রয়েছে, দেখেন 3 পালস পাইছে। যখন এটা আরেকটু বাড়বে তখনই কিন্তু ও চলার চেষ্টা করবে, যখনই আরেকটু বাড়বে তখনই চলার চেষ্টা করবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু পালস দেখাচ্ছে না। ভাই আপনি পালস দেন তো একটু, ওইটা চালান, এই যে এই পাশেরটা, হ্যাঁ, ওই দেখেন চলতেছে, পালস বাড়ছে। এখন এইখানে দেখেন, এখানে দেখেন পালস বাড়ছে। তার মানে কি, তার মানে ওই যে কমান্ডটা এখন আমরা দিলাম, এখন নিয়ম মাফিক চলার কথা, কিন্তু আগে যে কমান্ডটা ছিল করতে এলো সেটা আপনি যে বলেন পিএলসি চেঞ্জ মেস করে দেখছি আমি, সব ঠিক আছে, বুঝতে পারছেন এবার জিনিসটা। আমি আবারও কি খুলে দেখাবো ভাই, আবার এটার স্পিড দেন তো, আমি এটা আবার দেখেন, এই যে ভাই, এই যে চালাচ্ছে না ভাই, আমি আপনার এখন পিএলসি থেকে খুলে দিব, এই 0 হয়ে যাবো, ক্লিয়ার, ধরেন তো ভাই, ধরেন এটা আমি খুলে দিব, এখন আবার 0 হয়ে যাবো, 0 হয়েছে, দেখেন তো ভাই 0 হয়েছে, 0 হয়েছে। তাইলে এই কানেকশন পাওয়া থাকলে পালস, এই কানেকশন পাওয়া থাকলে তোর চলার কথা না, চলবে কেন, চলার তো কথা ছিল না, তাই না। এখন নিয়ম মাফিক ঠিক আছে, কিন্তু এ পাই কোথা থেকে পালস, এর তো পালস দেইনি আমরা, তার মানে এই পিএলসি মডিউল দুইটা, পজিশনার দুইটা অটোমেটিক্যালি পালস দেয়, কিন্তু বুঝতে পারছেন।